আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখেন, এই যে এগুলা কি বলেন তো? তো আজকের ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা গল্প বলি। আজ থেকে প্রায় ১০০ বছর আগে ইউএস এর এক যুবক সব জায়গায় চাকরির জন্য ঘুরতেছে, বেড়াইতেছে, কোনো চাকরি পায় না। এরপরে তার ইচ্ছা হলো যে ফার্মিং করবে, গরু পালবে, ছাগল পালবে, মুরগি পালবে। তো সে আমেরিকার একটা গ্রামে গিয়ে ফার্ম শুরু করে। এখন মুশকিল হইল, সেই ফার্মের আশেপাশে ছিল প্রচুর সাপ। তো সে যতই চেষ্টা করে মুরগি পালতে, সেই সাপ এসে মুরগি খেয়ে ফেলে, অথবা গরুগুলাকে কাটে, ধ্বংস করে, ছাগলগুলাকে ধ্বংস করে, মারা যায়। তো এখন সে বারবার চেষ্টা নিচ্ছিল চতুর্পাশে যে কিভাবে সাপ ভিতরে না আসে, কেমিক্যাল দিচ্ছিল, কিন্তু কোনোভাবেই কোনো কিছু হচ্ছিল না। তো পরবর্তীতে আহ, সবাই বলে যে বিজনেস ছেড়ে দাও, এই ফার্মিং বাদ দাও, অন্য কিছু করো। কিন্তু এই ছেলের মাথায় একটা বুদ্ধি আসলো যে আমি এখন থেকে সাপ পুষবো। যে এত যেহেতু সাপ এই পাশে, মানে আমার এই জায়গাটায়, তাহলে এখন থেকে আমি সাপই পালবো। হ্যাঁ, আর আমি গরু ছাগল পালবো না। এবং পরবর্তীতে সে সাপ মানে পেলে এবং সাপ পুষে সে কিন্তু কোটিপতি হয়েছিল। তো এই গল্পটা রিলেট করি কিভাবে দেখেন তো, যে এই যে আমার চতুর্পাশে বালি আর বালি, তো বালির ভিতরে যতই চেষ্টা করি পানি দিয়ে এটা দেই, নদীর নিচ থেকে মাটি নিয়ে আসি, অনেকে অনেক পরামর্শ দেয় যে এটা ব্যবহার করো, ওইটা ব্যবহার করো। পরে মনে হলো যে না, আমি ওই যুবকের মতো একটা মানে কাজ করি, যে সেটা হলো বালিতে কি হয় সেগুলো আমি চাষ করি। যেমন বালিতে এই যে দেখেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ইগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এই, তোরা বেশি দুষ্টামি করিস না। এই, যা এখান থেকে সর। এগুলো এগুলো খাইতে পারবি তোরা? তো বালিতে এগুলো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। কিন্তু এখন মুশকিল হলো যে এইবার আসলে যে টাকা খরচ করে এইগুলার লাগানো হয়েছিল, সেটা আসলে উঠে আসে নাই। তো ইয়ের ক্ষেত্রে, চাষাবাদের ক্ষেত্রে এটাই আলহামদুলিল্লাহ। কেন? যে এই যে হয় নাই, আমরা কি আল্লাহকে ডাকি যে আল্লাহ এটা যেন ভালো হয়, কষ্ট করে লোক মানে শ্রমিক রেখে এটা ওইটা সার টার বা বিভিন্ন কিছু দিয়ে একটা ফসল আবাদ করার চেষ্টা করি। কিন্তু দেখা যায় যে শেষ পর্যন্ত হয় না, অথবা অনেক বাম্পার ফলন হয়। তো সবকিছু মিলে আসলে কি বলবো, যে এই কৃষি কাজটা কিন্তু আল্লাহকে স্মরণ করায় দেয়, সৃষ্টিকর্তাকে স্মরণ করায় দেয়। অন্য অন্য কিন্তু কমার্শিয়াল পেশাগুলা কিন্তু মনে হয় যে বস ইজ, কি বলবো, যে বসই সব। সেখানে আমরা আসলে মানে সৃষ্টিকর্তার প্রতি সেরকমটা আস্থা রাখি না। ওকে, তো যদি এবার আসলে কিছুই হয় নাই, তারপরেও আলহামদুলিল্লাহ। এবার হয় নাই, সামনে হবে ইনশাল্লাহ। আসলে এটা একটা, এবারের ক্ষেত্রে এটা লস প্রজেক্ট। যে টাকা খরচ হয়েছে আসলে সে টাকাটা উঠে আসে নাই। আর আল্লাহ যদি দিত, আসলে দেখেন এই যে একটা বীজ থেকে, এখানে এই যে গাছ আছে ভিতরে, এই যে এটা কিন্তু মাত্র একটা মাত্র বীজ থেকে কিন্তু অনেকগুলা ধরে বাদাম বাদাম এগুলা। তো হওয়া বা না হওয়া উভয়ের জন্য আল্লাহর কাছে আসলে হাজার শুকরিয়া। আর এই যে আমার এই যে বিড়ালদের দেখতে পাচ্ছেন না, এই যে ধরো তোর দিকে, এরা এরা আসলে যেটা খাইতে পারবে না সেটা নিয়ে এরা গবেষণা করে। এই যে এই পাশে যে ফুল গাছগুলো কারেন্ট জাল দিয়ে দিছে এই কারণে, যে যে হাঁস আছে, মুরগি আছে, আর এই যে এরা আছে, আর একটা মানে ছাগল আছে, খাসি। এরা মিলেমিশে হামলা চালায় যে কোনো কিছু মাটি থেকেও হয় না, আবার এরাও গেঞ্জাম করে সবকিছুতে। এই বেটা, এই তোর নামে, তোর নামে তো করতেছি, তুই বুঝছ না, নিন্দা করতেছি। ওকে, খোদা হাফেজ, আজকের ব্লগ এই পর্যন্তই।